তাহলে মনে করবেন আমাকে হয় জামাত ইসলাম মেরেছে, নয়তো ইলিয়াস হোসেন মেরেছে, নয়তো পিনাকি মেরেছে, আর নয়তো আওয়ামী লীগ মেরেছে। আমরা সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের হত্যাকাণ্ড দেখেছি। আপনি কোনো হত্যার হুমকি পাচ্ছেন কিনা কিংবা পান কিনা, এই বিষয়টা একটু বলবেন কিনা? লটস, এভরিডে না হইলো 600 হুম হুম। আমি হত্যার হুমকি পাই। আমি তো স্টেটমেন্ট দিয়ে দিছি। যদি আপনারা কেউ জানেন, আজকে আবার বলছি, হুম যদি কেউ আপনারা জানেন যে নীলা ইসরাফিল মারা গেছে, আমার কোনো ডিজিজ নাই, বড় ধরনের যে ডিজিজে মারা যেতে পারবো হঠাৎ করে, হুম। মানে আমার হার্টের প্রবলেম নাই, আমার ডায়াবেটিস নাই, আমার ক্যান্সার নাই, মানে আমার বড় ধরনের কোনো প্রবলেম নাই, মানে কিছুই নাই। জ্বর কাশি ঠান্ডা এটা ছাড়া, মানে এটা যখন সিজন হয় তখন ছাড়া হয় না। সো নর্মাল যদি আমার মৃত্যু না হয়, তাহলে মনে করবেন আমাকে হয় জামাত ইসলাম মেরেছে, নয়তো ইলিয়াস হোসেন মেরেছে, নয়তো পিনাকি মেরেছে, আর নয়তো আওয়ামী লীগ মেরেছে। এটা 100% কনফার্ম, অথবা এনসিপি মেরেছে। আমাকে সারা দিন আমাকে ফোন করে, মেসেজ বিএনপি করে, ছাড়া তো কেউ ডায়েরি বাকি করে। থাকলো না। হ্যাঁ, বিএনপি ছেলেপুলেগুলো আমাকে শুধু থ্রেট দিচ্ছে না, এছাড়া সবাই মোটামুটি আমাকে হুম। জবাই করবে, আমাকে কুচি কুচি করে কাটবে, কাঁটা চামচ দিয়ে খাবে, আমাকে খুবই নোংরা কথা বলছে যে আমাকে এই করবে, এভাবে এভাবে, প্রথমে এটা করবে, তারপরে এটা করবে, তারপরে এটা করবে, আমার লাশ খুঁজে পাওয়া যাবে না, আমার বংশ শেষ করে দিবে। লটস অফ থ্রেট, লটস অফ থ্রেট ইন মাই লাইফ।